দেখো তোমরা 9 10 এ লম্ব অভিক্ষেপ পড়ে আসছো না? মনে আছে? মনে করো যে এটা একটা রেখা দিয়ে আর একটা হচ্ছে এই তাহলে AB এর উপর EF এর লম্ব অভিক্ষেপ কত হবে? লম্ব অভিক্ষেপ তার প্রান্তগুলো থেকে লম্বা লম্ব রেখা লম্ব এই রেখা লম্ব এটা যদি আমরা সি দিয়ে দিই সি তারপর হচ্ছে ডি AB এর উপর EF এর লম্ব অভিক্ষেপ কত? সি এখন যদি সাপোজ এটা একটা ভেক্টর হয় যে এটা হচ্ছে একটা ভেক্টর Q আর এটা একটা ভেক্টর হচ্ছে P যেখানে Q হচ্ছে সাপোজ EF আর P হচ্ছে C এর AB দিলাম এই কোণটাকে P দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে Q এর P এর উপর Q এর লম্ব অভিক্ষেপ C আর যদি এইভাবে বলা হয় যে P এর উপর Q এর লম্ব উপাংশ তাহলে কি সিডি তবে পার্থক্য হচ্ছে তখন এটাকে ভেক্টরে প্রকাশ করতে হবে লম্ব উপাংশের মানটাই হচ্ছে কি লম্ব অভিক্ষেপ লম্ব উপাংশ শব্দটা তখনই আসবে যখন দুইটা ভেক্টর আসে আলোচনা ছেদ করে ABAC কোন বিন্দুতে ছেদ করেছে AB তাহলে AB এর উপর AC এর লম্ব অভিক্ষেপ যার লম্ব অভিক্ষেপ তার প্রান্তগুলো থেকে লম্বা আসতে হবে তার লম্ব অভিক্ষেপ AC A থেকে AB এর উপর লম্বা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব এটাই তো সবচেয়ে ক্ষুদ্রতম 0 কোনো দূরত্ব নেই আর C থেকে লম্বা এটা D দিই তাহলে কত হবে বলে তখন এটা হবে এরিয়া
ঠিক সেম ভাবে এখন আগের মতো ব্যাকওয়ার্ড আকারে যদি প্রকাশ করি যে AB হচ্ছে P AC হচ্ছে Q P এর উপর Q এর লম্ব দিচ্ছি কত লম্ব দিকে স্কেলার আসে এই আর যদি আমরা লম্ব উপাংশ হিসাব করি তখন কত হবে AD এর উপর ব্যাকওয়ার্ড এই লম্ব দিকে লম্ব উপাংশ এগুলা আমাদের ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার আছে ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ব্যাকওয়ার্ড খুশির কথা হচ্ছে তোমরা বেশিরভাগই নিজে নিজে করে ফেলতে পারবা অতিরিক্ত যেগুলো আছে সেগুলো মানে আউট বেসিক খুবই কম ফিজিক্সের ব্যাকওয়ার্ড যা করা হচ্ছে ওগুলো দিয়ে সলভ করা যায় তাহলে আমরা যা আলোচনা করলাম তার সারাংশ হচ্ছে কি যে একটা রেখা থেকে আরেকটা রেখার উপর যদি লম্ব বিক্ষেপ আঁকা হয় যা লম্ব বিক্ষেপ বের করতে হবে তার প্রান্তগুলো থেকে অপর রেখার উপর লম্ব আঁকলে দুইটা লম্বের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ আর যদি হচ্ছে এগুলো ভেক্টর রাশি হয় তখন হচ্ছে যে উপাংশ সংখ্যা হচ্ছে ওটাই তাহলে সেটাকে ভেক্টর আকারে কি প্রকাশ করতে হয় ঠিক আছে হ্যাঁ এখানে যে লম্ব বিক্ষেপটা আছে এটাকে এইভাবে বলা যায় লম্ব উপাংশের মান বলা যায় না লম্ব উপাংশ ভেক্টর লম্ব উপাংশের মান তার মানে লম্ব উপাংশের মানটাই তো আসলে কি লম্ব বিক্ষেপ এখন এই যেমন A হচ্ছে একটা ভেক্টর B x হচ্ছে একটা ভেক্টর এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে কি তাহলে A বরাবর সরি B ঠিক আছে ঠিক আছে A বরাবর B এর কি লম্ব অভিক্ষেপ কি করতে হবে B এর প্রান্ত থেকে A এর উপর কি আঁকতে হবে লম্ব আঁকতে হবে A হচ্ছে পুরোটা তো এখান থেকে একটু ধরলাম হচ্ছে আমরা x তাহলে এটা x লেখা যাবে না যদি থিটার সাপেক্ষে হিসাব করি মানে আমরা এখানে অ্যাঙ্গেলটাকে কাজে লাগাবো সাধারণত দুইটা ভেক্টর দেওয়া থাকে ভেক্টরগুলোর মান দেওয়া থাকে না এই x এর মানটা দেওয়া থাকে না দেওয়া থাকে হচ্ছে a এবং হচ্ছে হলো b এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তো এখন আমরা x ডিভাইডেড বাই b লিখতে পারি না x বাই b লিখলে কত হবে cos থিটা তাহলে x এর মান হচ্ছে কত b cos কত আসছে b cos তাহলে সহজভাবে মনে রাখা নিয়ে আছে যে যা লম্ব বিক্ষেপ যেটা ওই তাজরি প্রথমে বলতেছে যা লম্ব বিক্ষেপ তার মান ইনটু cos থিটা এই যে b এর লম্ব বিক্ষেপ b এর মান ইনটু কি cos এখন যদি আমাদেরকে এইভাবে বলে b বরাবর a এর লম্ব বিক্ষেপ তাহলে a এর প্রান্ত থেকে a একটা প্রান্ত এখানে আর একটা এখান থেকে একটা লম্ব আঁকতে হবে যেটা লম্ব আঁকলাম একটু ধরলাম হচ্ছে y
পুরোটা হচ্ছে কি বি, একটু হচ্ছে ওয়াই, ঠিক আছে? এই যে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, তাহলে যার লম্ব অভিক্ষেপ তার প্রান্ত, এর একটা প্রান্ত এখানে, এই লম্ব তো এখানে, আর একটা প্রান্ত হচ্ছে কোথায়? এ তো এখানে, মানে এই ভেক্টরের শেষ প্রান্ত এখানে না, এখান থেকে লম্ব আঁকা হচ্ছে, তাহলে দুটো লম্বের মাঝখানে দূরত্ব যে এখান থেকে একটু হচ্ছে ওয়াই, আর বি হচ্ছে কত পুরোটা এখান থেকে একটু। তাই এখন ওয়াই ডিভাইড বাই যদি এ লিখি কত হবে? এটা হচ্ছে সমকোণ, এ মানে এ হচ্ছে এখান থেকে পুরোটা, পুরোটা হচ্ছে এ এর মান, এখান থেকে একটু যাবে হবে, এটাও cos θ, এখানে এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে y এর কত আসছে? তাহলে উভয় ক্ষেত্রে সেমই আসছে, যার লম্ব অভিক্ষেপ তার কি cos θ, a এর লম্ব অভিক্ষেপ a cos θ, b এর লম্ব অভিক্ষেপ b এর কি cos θ। লেখা হয়ে গেছে? সাপোজ দেখেন এই যে এখানে OA আর হচ্ছে OB বরাবর দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা হচ্ছে P ভেক্টর আর একটা হচ্ছে Q ভেক্টর। তার মানে OA BC যদি আমরা সামান্তরিক পূর্ণ করি, ভেক্টরের সামান্তরিক সূত্র কি বলছে? ওই বিন্দু থেকে এদের যেখানে কাজ করবে ওই বিন্দু থেকে কর্ণ বরাবর হচ্ছে এদের কি লব্ধি কাজ করে, সবাই জানেন? আমরা এটা ভাগ করে আসছে কেন? কারণ হচ্ছে আমরা OX বরাবর সবার লম্বাংশ নিব বা লম্ব উপাংশ নিব বা লম্ব অভিক্ষেপ। এটা আমাদের ম্যাথ সেকেন্ড নাম্বারে আছে, আপনাদের যেহেতু লাগবে এখনটা বেসিকটা দেখাই দিই, যদি এর আগে একবার দেখানো হচ্ছে। OX বরাবর P এবং Q এর লম্বাংশের বা লম্ব বিক্ষেপের সমষ্টি, লম্ব বিক্ষেপ লম্বাংশ লম্ব উপাংশ সবই সেট, যদি আমরা মান হিসেব করি লম্ব উপাংশের মান লম্ব বিক্ষেপ লম্বাংশ। দেখেন লেখা বন্ধ করে সবাই আমার সাথে সাথে বলুন। প্রথমে আসছে P ভেক্টর, সো P কোন বরাবর নিতে বলছে? OX বরাবর। P হচ্ছে কতটুকু দ্বারা প্রকাশ করা হয়েছে? OA দ্বারা। O থেকে একটা লম্ব আঁকবো, A থেকে একটা লম্ব আঁকবো, এটাকে আমরা বললাম সাপোজ L। বলেন কত হবে? OL সমষ্টি। এবার হচ্ছে Q এর নিতে হবে, OX বরাবর Q এর লম্বাংশ। Q কে প্রকাশ করা হয়েছে কি দ্বারা? এই যে OB দ্বারা। তাহলে B থেকে একটা লম্ব আঁকবো, এটা হচ্ছে M দ্বারা। OL, তাহলে কত আসছে? OL আর কি সবাই OL। OL আর OL প্লাস করা যায়? প্লাস করে কত আসবে এটা বলা যায়?
প্লাস করা যাবে, দুইটা দৈর্ঘ্য প্লাস করা যাবে না। আচ্ছা, এইখানে দেখেন আপনাদের বোঝানোর জন্য এই সি থেকে একটা লম্বা আসছে, সি থেকে আমরা লম্বা, কারণ আমাদের এই লব্ধি যেটা আছে আর এর লম্বা সমান, তো আর এর স্টার্টিং হচ্ছে ও, ফিনিশিং কোথায় সি, ও থেকে লম্বা তো এখানে, আর সি থেকে লম্বা যদি আমরা আঁকি সেটা হচ্ছে এন দিলাম। এই যে প্রমাণ করার জন্য আমরা এই থেকে হচ্ছে যে একটা লম্বা আঁকলাম, এটা দিলাম হচ্ছে টি, টি দিলাম। এবার এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হচ্ছে সমসম। ত্রিভুজ BOM সব কেন তাড়াতাড়ি পাওয়া যাবে না, একটা খবর করতে হবে, সব খুলে পাওয়া যাবে। এই যে বোনটাকে হচ্ছে বিড়ালের সমান করতে হবে, ঠিক আছে? এই দুটো ত্রিভুজ সমসম প্রমাণ করতে হবে। কি কি সমান বলেন? এরপর দেখেন আগে আমরা ধরে নিয়েছি হচ্ছে OACB সমান্তরিক না, তাহলে OB আর হচ্ছে AC কি সমান, এটা হচ্ছে কি। তারপরে এই একটা কোণ সমান্তরাল, এই একটা কোণ সমান্তরাল না, আর একটা বাহু লাগবে অথবা কোণ লাগবে। দেখেন এইখানে বোঝানোর জন্য এই যে বাহুটা যেটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, এখানে যদি আমরা পিছনে বুঝি বলি এইদিকে তাকিয়ে এই কোণটা আর হচ্ছে এই কোণটা সমান হয়ে যাবে। দেখেন তারপর প্রমাণ তো লাগবে না বা বোঝানো জরুরি, এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এটা বুঝতে বলে এটা সমান্তরাল কিন্তু দেখেন ওটা বুঝে বলি যে এটা সমান্তরিক এই যে, তাহলে এই কোণটা এই কোণটা অবশ্যই সমান। আবার এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, কোনো সন্দেহ আছে? কারণ এটা 90, এটা লম্বা হয়েছে, লম্বা হয়েছে, তাহলে বাকিগুলো লম্বা হয়ে যাবে। আয়তক্ষেত্র যদি হয় এই বাহু আর এই বাহু সমান্তরাল, তার মানে এই রেখাটাকে ছেদ করছে, এটা এই যে এই দুটো সমান্তরাল আর এই রেখা ছেদ করছে, তার মানে এই কোণটা যা হবে এটাও কি হবে, মানে এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটাও কি হয়ে গেছে সমান, দুইটা কোণ সমান, একটা করে বাহু সমান, ত্রিভুজ দুটি কি সর্বসম। সর্বসম যদি হয় তাহলে এখান থেকে যদি আমরা অনুমান নিই, এখান থেকে কোণটা আসবে, এখানে আছে এই নিতে হয় অনুপাত, মানে স্টার আর সমকোণ। স্টার আর সমকোণ কি পাইছি? এটি যেটা আছে এটিকে আমরা কি এলএন লিখতে পারবো না? জি স্যার, ওই যে একটু আগে বলছিলাম আয়তক্ষেত্র। এবার তাহলে আসে OL থাকলো, OM কে আমরা লিখতে পারি কি এটি। এবার OL আর এটি প্লাস করা যায়? ON, what is ON? দেখেন OX বরাবর আর এর মান মানছো না? জি স্যার। এই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, কারণ নদী নৌকার বা ভেক্টরের যে ম্যাথগুলো আছে এগুলা আমরা হচ্ছে এই ফাংশন দিয়ে খুব সহজে করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রেই কি স্যার হচ্ছে প্রমাণটা দেখাই বলে তোমরা ম্যাথ ক্লাসে শিখে নিবা, তোমাদের জন্য আমি হচ্ছে এখন শিখিয়ে দিচ্ছি, আগে শিখে পরে শিখতে। দেখেন এখানে আমরা তাহলে কি শিখলাম? P এবং Q ছিল কি ভেক্টর, কথা বলি না, P এবং Q দুটো ভেক্টর আর এদের লব্ধি হচ্ছে কি R। ঠিক এখানেও OX, এখানেও OX, কি শিখলাম? যে নির্দিষ্ট দিক বরাবর P এবং Q দুটো ভেক্টরের যে লম্বাংশের সমষ্টি হবে সেটা হচ্ছে ওই দুটো ভেক্টরের কি ওই দিক বরাবর লব্ধি লম্বাংশের সমান, ঠিক আছে? এটা হচ্ছে এটাকে লম্বাংশ উপাত্ত বলে, কি বলে? লম্বাংশ উপাত্ত। তো আগে আমরা হচ্ছে আমরা যখন শিখছিলাম বা আমাদের পড়া সৃজনশীল হওয়ার আগে এটা ম্যাথে বুঝে রাখতে পারবো, তো এখন আর প্রমাণ আসে শুধু এটা দুই মার্কের জন্য আসে, মানে বিবৃতি। তো বিবৃতি খুবই সহজ, যে কোনো দিক বরাবর ভেক্টরগুলোর কি লম্বাংশের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে ওই দিক বরাবর লব্ধির সমষ্টি, লব্ধির মানের সমষ্টি। এখন তাড়াতাড়ি লিখে নেন।
লম্বাংশ সূত্র আপনারা বুঝে গেছেন যে কোনো দিক বরাবর একাধিক ভেক্টরের লম্বাংশের সমষ্টি ইকুয়াল হচ্ছে ওই দিক বরাবর লব্ধি লম্বাংশ। যদি আমরা দুইটা দিয়ে প্রমাণ করছি এটা খেয়াল রাখতে হবে, যদি ভেক্টর রাশি যদি দুইটার বেশি হয় তখন কি সূত্র অ্যাপ্লাই করব। আমরা লম্বাংশগুলো হচ্ছে যে লম্ব রেখাটি বের করতে পারি। সাপোজ হচ্ছে যে এই লম্বের যে দৈর্ঘ্যগুলো এই দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে যে রেখার সাথে বের করব কোণগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে। সাপোজ মনে করেন যে এই কোণটা হচ্ছে থিটা 1, এই কোণটা হচ্ছে থিটা পুরোটা, আর এই লম্বটি হচ্ছে থিটা 3। তাহলে আমরা কি লিখতে পারি বলেন? p এর লম্বাংশ কত? OX বরাবর p এর লম্বাংশ কত? এই যে গেছে p cos থিটা যে কোন দিক বরাবর উপাংশ বা লম্বাংশ হচ্ছে তার cos থিটা। q এর লম্বাংশ কত? তাহলে কত? q কোণ হচ্ছে কত? q cos থিটা 2 ইকুয়াল হচ্ছে লব্ধি লম্বাংশ কত? r cos থিটা 2। একটু দেখেন, একটু ভালো করে মাথায় ঢুকে দিচ্ছি। আপনি আমার আগে মডেলে যান, এখানে আছে x বরাবর p এর লম্বাংশ কত? একটু না কত বলেন? জি স্যার। একটু এটাকে ধরলাম x, তাহলে x ডিভাইড বাই p কত হয়? এই যে এটা কত? থিটা 1, তাহলে cos থিটা 1। তাহলে x এর ভ্যালু কত হবে? p cos থিটা 1, বুঝছি? জি স্যার। এবার দেখেন, আপনি আবার দেখেন এই q এর লম্বাংশ কত হবে? এখান থেকে একটু ধরলাম হচ্ছে y, তাহলে y ডিভাইড বাই কত হবে? q আছে না, y ডিভাইড বাই q কত? cos থিটা, এই পুরোটা cos থিটা। তাহলে y এর কত আসছে? q cos থিটা। সেম ভাবে লব্ধিটা কত আসবে? এই গতিতে এটা বর্ধিত করতে হবে, এটা এটা হচ্ছে সাপোজ যে ছুটি দিব আজকে। এটা হচ্ছে ওই যে এখানে ওই গত রেডি সিজন অনেক বৃষ্টি, তো মানে অনেক চেষ্টা করছে কিন্তু তারপরও এটা কাজ হয় নাই। হ্যাঁ, সমস্যা হচ্ছে উপরে টি, তো উনি একবার চেষ্টা করছে, হয় নাই। আর এখন যেহেতু হচ্ছে নভেম্বর সে ডিসেম্বর, এই সময়টাতে তো হচ্ছে এখানে তো 9-10 বেশিরভাগ টিচারের বেস নাই, তো এই জন্য এখন কাজ করতেছে। এখন কোনো না কোনো সময় করতে হবে। তো আজকে এখন তোমরা যদি চাও ক্লাস অফ করে দিব, বাট একটা যদি সবর করো তাহলে হচ্ছে ভালো হবে। এই যে এখন বলে দাও আর কি একটু তাহলে চলতে পারে। আচ্ছা, এটার মাথা ঢুকছে বিষয়টা? জি স্যার। যে কোনো দিক বরাবর ভেক্টরগুলোর লম্বাংশের সমষ্টি এটা হচ্ছে দিক বরাবর লব্ধি সমষ্টি নাম্বার। আর নাম্বার হচ্ছে যে কোনো দিক বরাবর উপাংশ বা লম্বাংশ হচ্ছে ওই ভেক্টরের মান ইনটু ওই রেখার সাথে দূরত্ব গুণের করতে। এই দুটো বিষয় মনে রাখতে হলে বাকি ভেক্টরটাই শীটটা আছেন কেউ? আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা যেটা নয় না
দেশের যে ম্যাপ আছে, যেহেতু আমাদের শীটে আছে, আমি বিস্তারিত প্রশ্নটা লিখতেছি না, এখানে যে ইনফরমেশন দেওয়া আছে একটা নদী আছে, এই নদীতে হচ্ছে 1 মিটার প্রস্থ, নদীর কোনো দৈর্ঘ্য থাকে না, তো নদীর উচ্চতার প্রস্থে কাউন্ট করা হয়। এটা হচ্ছে দুইজন সাঁতারু অংশগ্রহণ করছে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। আমরা ধরছি স্রোত যাচ্ছে এই দিক থেকে আসছে, এই দিক থেকে এদিকে আসছে। এখানে কথাটা চেঞ্জ করে দিচ্ছে, স্রোতের প্রতিকূলের সাথে, মানে স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে, প্রতিকূল মানে বিপরীত, তার সাথে 60 ডিগ্রি কোণে, মানে এই কোণটা দেওয়া আছে, এটা 60 ডিগ্রি। আর যদি বলতো স্রোতের সাথে 60 ডিগ্রি, তাহলে হতো এই দিকে। বুঝছি কথা? স্রোতের সাথে বললে স্রোত একদিকে দিকে হবে, যদি স্রোতটা আমরা এইদিকে দিই তাহলে স্রোতের সাথে বললে তখন এইদিকে হবে, আর স্রোতের প্রতিকূলে বললে তখন এখানে হবে। আর স্রোত যদি বাম থেকে ডানে আসে, আমরা ধরে নিচ্ছি, তখন কি হবে? স্রোত যদি এদিকে যায় তখন হচ্ছে স্রোতের সাথে বললে এইদিকে হবে 60 ডিগ্রি, আর স্রোতের প্রতিকূল মানে উল্টো দিকের সাথে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে বুঝছি কথা? এখানে যাচ্ছে এই বেগটা হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এখন দ্বিতীয় সাঁতারু একই বেগে যাচ্ছে, আর এভাবে সাঁতার কাটা শুরু করছে। আর মানে হচ্ছে তো একদম সোজা আড়াআড়ি এইদিকে, এটাকে বলা হচ্ছে প্রথম জনেরটা, এটা হচ্ছে দ্বিতীয় জনেরটা। এটা বেগ যদি হচ্ছে তো আমরা এই ম্যাপটাকে হচ্ছে আমরা ওই সাধারণত এই সূত্র দিয়ে করব, আবার এরপর হচ্ছে উপাংশ দিয়ে করব। এরপর তোমরা পরীক্ষা হলে গিয়ে ডিসিশন নিবা যে কোনটা আনসার করতেছে, এটা তোমাদের চয়েস। প্রথম সাঁতারে বলছে স্রোতের বেগ দেওয়া আছে শেষে, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। b = 3 কিলোমিটার/আওয়ার। এখন প্রথম সাঁতারের কথা বলছে, গ নম্বরে প্রথম সাঁতারের কি বেগ? লব্ধি বেগ। দেখেন প্রথম সাঁতারের হচ্ছে বেগ দেওয়া আছে, ইউ দেওয়া আছে কত? 6 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ হচ্ছে কত? 3 কিলোমিটার/আওয়ার। বলো দেখি সবাই আলফাটা কত হবে? আমরা যেটা জানি যে w হচ্ছে u² + v² হচ্ছে 2uv cos আলফা। আমরা ভেক্টরের ক্ষেত্রে ব্যবহার করি r হচ্ছে p² + q² + 2pq cos আলফা। এটা নরমালি হচ্ছে বলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর বেগের ক্ষেত্রে ব্যবহার করা হয় uv w। আর যে কোনো ভেক্টরের ক্ষেত্রে একটা ব্যবহার করলেই হবে। এখন বলুন তো আলফাটা কত? 120। 120 কেন? বুঝছেন? আলফা মানে আমরা যদি এই দিকে আর এই দিকে হিসাব করি তাহলে একটা a কোণ হবে, একটা a কোণ হবে, দুইটা। তো ছোটটা নিতে হবে। স্যার আমরা কি বুঝলাম কিভাবে মানে 120 তার 120 না, এটা যদি 60, যেটা পুরোটা 180 না, এটা পুরোটা 180, তাহলে এটুকু কত? 120। এই দিকে হচ্ছে v আর এই দিকে হচ্ছে কত? u1। মধ্যবর্তী কোণ এটা হয়, ছোটটা নিতে হবে, তাহলে 120 ডিগ্রি। এটা 60 ডিগ্রি না, তাহলে মধ্যবর্তীটা বের করে মধ্যবর্তী কোণ, তাহলে এখানে কত হবে? এটা 180 বিয়োগ হচ্ছে 60 ইকুয়াল হচ্ছে 120 ডিগ্রি। এখন বলেন তাহলে ফর্মুলা ইউজ করে দেখেন যে কোনো পয়েন্টে আপনি যে কোনো পয়েন্টে আপনি হিসাব করেন স্রোত হচ্ছে এইদিকে, সে শুরু করছে কোন দিকে? যাত্রা শুরু করছে এইদিকে, তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী কোণটা। জি স্যার।
মান বসালে একটা কথা হবে। লেখা হয়ে গেছে? কত আসছে মান? 5.196 প্রথম সাধারণ। আচ্ছা সাধারণত লব্ধি বের কি হবে? লব্ধি বের করবা, লব্ধি বের করলে মান বের করা উচিত, দিক বের করা উচিত। তবে কেউ যদি মানটা বের করতে হবে, কারণ এই গাইডে সব জায়গায় শুধু ছিল মানটা দিয়ে দিছে, আর কিছু করে না। কি মান কত আসে এটা? 5.196 মানে 5.120 করছে। সমস্যা নেই, 196 দিলে তো কোন 196 দিলে আর এটা হবে তো। উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে? এইভাবে কে আগে যাবে? যার সময়টা কম থাকে, সময় বের করতে হবে। নদীর প্রস্থ দেওয়া আছে 1 কিলোমিটার। এটা বুঝতে পেরেছি? এবার দেখেন, এই আমরা প্রথমটার জন্য দুইটা মেথড করা, দুপাংশ করার দরকার নেই। প্রথমটা খুবই সহজ, মানে গরু গজে হলো সূত্র বসাই দিচ্ছি। বাট এই দ্বিতীয় পার্টটা সেটা আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে পারি, উপাংশ সূত্র ব্যবহার করে করতে পারি। প্রথম জন আমরা যে তার হচ্ছে সে কোন দিকে যাবে, দিকটা ইম্পর্টেন্ট। প্রথমে দিকটা বের করে নিব। আমরা জানি যে মধ্যবর্তী কোণ যদি আলফা হয় আর লক্ষ্যের সাথে পি এর মধ্যবর্তী কোণ যদি কি হয়, থিটা হয়, তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি বাকিটা q sin আলফা ডিভাইডেড বাই q কি cos আলফা, আর যার সাথে এটা যোগ হয়। এটা তো সবাই জানে। তাহলে ধরে নিচ্ছি যে প্রথম যে সাঁতার তার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে একজন এখানে আর একজন হচ্ছে এখানে, লব্ধিটা